যাও তো ঠান্ডা দাইছে মজা লাগছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে এমন এমন কিছু জায়গা দেখাবো, সত্যিই আপনাদের মন কেড়ে নেবে। এত সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবো। আর গাজীপুরের ভিতরে যারা আছেন তারা অবশ্যই চিনবেন, ম্যাক্সিমাম মানুষ এই জায়গাগুলো চেনেন, কারণ এই জায়গাতে আপনার গাজীপুরের অনেক মানুষ যাওয়া আসা করেছেন। কারণ এত সুন্দর রাস্তা, গজারি বনের ভিতর দিয়ে এত সুন্দর পরিবেশ দেখলে মন মানসিকতা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার ঈদের পর দিন, এটা হচ্ছে আমার ছোট কাকার শ্বশুরবাড়ি। আমরা যাচ্ছি, দাওয়াত পড়েছে, সবাইকে দাওয়াত দিয়েছে। এখন আমি, ছোট কাকার আরেক চাচাতো ভাই, আমরা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে বর্মির উদ্দেশ্যে। আশা করি সবাই বুঝে গিয়েছেন যে কোথা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি। আমরা বর্মি যাব, বড়মা। এবং এই রাস্তাটা হচ্ছে আপনার নয়নপুর থেকে আপনার ফরিদপুর রোড দিয়ে একেবারে আপনার ছাতির বাজারের রাস্তা এটা। যদিও এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ, তবে গ্রামের মেঠোপথ অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আপনার রাস্তা যতটাই খারাপ লাগুক, তবে আশেপাশে যেই ভিউগুলো আছে, বাড়িগুলো আছে, এগুলো দেখলে আপনার মন একেবারেই শান্ত হয়ে যাবে এবং মনটা ভরে যাবে। রাস্তা খুবই খারাপ, এই রাস্তাটুকু অনেক খারাপ। আপনার বাইক যদি কেউ 1 বছর এই রাস্তা দিয়ে ঠিকঠাক মতো চালায়, তার বাইকের অবস্থা খুবই নাজেহাল অবস্থা হয়ে যাবে। সো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম ছাতির বাজার মোড়, মোটামুটি চলে আসছি। এবং আমরা কিন্তু এই মুহূর্তে পিচ ঢালাই রাস্তা পেয়ে যাব। অনেক কষ্ট করতে হয়েছে এই রাস্তাটুকু আসতে, পেছনে আবার আপনার দুইজন পিলিয়ন এবং বল রেসারও একটু সমস্যা আছে গাড়ির, যার কারণে অনেকটাই কষ্ট হয়েছে বাইকটা রাইড করতে। তবে মজার বিষয় হচ্ছে যে আমরা এখন কিন্তু পিচ ডালাই রোডে উঠে যাব, এখন আর কোনো প্রবলেম হবে না বাইক রাইড করতে। এবং আমরা কিন্তু ছাতির বাজারের রোডে কিন্তু ঢুকে গিয়েছি, সামনেই ছাতির বাজার। এবং আপনার গাজীপুরে যারা শ্রীপুর আছেন, যারা আপনার রাজেন্দ্রপুর আছেন, তারা গাজীপুর ছাতির বাজার চেনা নেই এরকম মানুষ খুব কম পাওয়া যাবে, হাতে গোনা। ইয়েস, আমরা কিন্তু এখন চলে এসেছি সেই রাস্তায়। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সত্যি কথা বলতে এই এলাকাটার নাম জানি না, হ্যাঁ, কিন্তু রাস্তাঘাট, আপনার এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছপালা, সত্যি মানে মন জুড়িয়ে যাবে আপনার। এবং সামনে একটা মোড় আছে, সেই মোড়টারও আমি নাম জানি না, কিন্তু কখনো আমি সেখানে নামিও নি। কিন্তু এবার কোরবানিতে যখন যাব, অবশ্যই বর্মি যাওয়া পড়বে। সেই বর্মি গিয়ে যাবার সময় কিন্তু এই রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে চা খাবো, যদি দোকান খোলা থাকে। এই যে এই রাস্তাটা, আমার কাছে এই রাস্তাটা খুবই 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 ভালো লাগে। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রাস্তা, দেখতেই পাচ্ছেন যে চারিদিকে পিচ ডালা রাস্তা, এবং প্রতিটা রাস্তায় কিন্তু তাদের বড় বড় গন্তব্য আছে। এই রাস্তা দিয়ে সব জায়গাতেই যাওয়া যাবে মোটামুটি। সো আমরা কিন্তু এখন সামনের দিকে যাচ্ছি, সামনে আপনাদের সাথে দেখা হবে ট্যাংরা বাজার। এবং ট্যাংরা বাজারে গিয়ে আমরা একটু তেল নিয়ে নিব, ফুয়েল নিয়ে নিব, কারণ বাইকে মোটামুটি তেল অনেকটাই কম, যার কারণে কিন্তু ট্যাংরা বাজার থেকে আমরা তেলটা নিয়ে নিব। আর একটা মজার বিষয় হচ্ছে, আপনার এই এলাকাতে যে নামগুলো জায়গার, দারুণ দারুণ নাম, ট্যাংরা বাজার, ছাতির বাজার, মুরগি বাজার, হ্যাঁ, আপনার এই এলাকার নামগুলো খুব ভালো লাগবে আপনাদের কাছে শুনলে। এবং দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম ট্যাংরা বাজার, এবং এখান থেকে আমরা ফুয়েলটা নিয়ে নিব, 2 লিটার ফুয়েল নিয়ে নিব। প্রচুর দাম ভাই এখানে, দোকানে যে ফুয়েলগুলো বিক্রি করে অন্য সব আপনার পাম্প থেকে মোটামুটি আপনার 18 টাকা বেশি রেটে বিক্রি করে। হ্যাঁ, সো এটা আপনারা বুঝি, যখন আপনারা এরকম লং রাইডে যাবেন, তখন বুঝেই নেবেন যে আসলে পার লিটারে যদি আপনার 18 টাকা 15 টাকা বেশি যায়, সেটা কিন্তু অনেক বেশি। তো ওইটাই বুঝে শুনে বাইক মানে ফুয়েলটা নিয়ে নিন। আমি চাইবো যে এইসব খোলা তেলের থেকে পাম্পের তেলটাই সব থেকে ভালো হবে। এখন আমি তো ঠেকে গিয়েছি, যার কারণে কিন্তু তেলটা নিয়ে নিতে হচ্ছে আর কি এখান থেকে। সো মনে হয় তেলটা ভালো হবে, আশা করা যায়, যেহেতু অনেক তেল এখানে, মোটামুটি প্রসিদ্ধ একটা দোকান। সো আশা করি তেলটা ভালো হবে। এবং দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাব সামনে কিন্তু আমরা সেই রেল ক্রসিংটা আপনাদেরকে দেখা যাবো, যেখানে আপনার কিছুদিন আগে বলতে কি মাস 5 আগে আপনার রেল গেটম্যানের কারণে কিন্তু একটা বড় দুর্ঘটনা হয়েছিল। আপনারা জানেন যে শ্রীপুর যেই রেলগেট,
সেখানে। সো সেখান দিয়ে কিন্তু আমরা যাব বর্মি, এবং সেই রেল গেটটা আপনাদেরকে দেখাবো। এবং সেখানে ভাই বিশাল বিশাল আর কি একটা বাধার সম্মুখীন হয়েছিলাম। আসলে বাইক আটকে গিয়েছিল রেলের মানে আপনার লাইনের উপর, এবং একটা মোটরসাইকেল, সামনে এক মোটরসাইকেলের জন্য ওই সমস্যাটা হয়েছিল। যদিও তারপর সমস্যা জাস্ট একটু আটকে গিয়েছিলাম এই আর কি। সো চলে আসলাম আমরা মোটামুটি শ্রীপুর এরিয়ার ভিতরে কিন্তু আছি অলরেডি। সামনে কিন্তু আমরা রেল গেট দেখতে পারবো, এবং সেখানে কিন্তু আমরা সেটা পার হয়েই কিন্তু বর্মির দিকে আমরা রওনা দিব। এই সেই রেল গেট যেখানে আপনার গেটম্যানের কারণে বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। আসলে এখানে প্রতিটা রেল গেটেই আপনার যেখানে আপনার এরকম ক্রসিং থাকবে, সব জায়গাতেই গেটম্যান থাকা প্রয়োজন দুর্ঘটনা এড়ানোর জন্য। সেখানে আপনার এইখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে গেটম্যান আপনার চলে গিয়েছিল, হ্যাঁ, কোথাও কাউরে না বলে, যার কারণে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। এবং আমরা চাকা, আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়ি তুলতে পারছি না, চাকা কিন্তু আটকে গিয়েছে। কারণ যেই লোহার ইস্পাত সেখানে কিন্তু অনেক একটা গর্ত ছিল, সেই গর্ততে পড়ে যাওয়ার কারণে চাকা উঠতেছিল না। যাই হোক, আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমরা কিন্তু অলরেডি শ্রীপুর রেল ক্রসিং কিন্তু ক্রস করে ফেললাম। এখন কিন্তু আমরা বর্মি পুরাতন বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন একটু দাঁড়াবো, কারণ আমাদের সাথে যারা এসেছিলেন, আমার বাবা মা কাকিরা, তারা অটো দিয়ে এসেছিলেন, যার কারণে তারা একটু পেছনে পড়ে গিয়েছে। সো কাকা এখন তাদেরকে একটু রিসিভ করতে যাবে। অটোওয়ালাও ঠিক মতো চেনে না, যার কারণে এই প্যাচটা বেজে গিয়েছে। সো চলুন একটু ছোট ভাই যে আমার সাথে আছে সাজিদ, ওর অনুভূতিটা একটু জানি। লোক এট মি, কি অবস্থা, তোর অনুভূতি কেমন? অনুভূতি তো সেই। অনুভূতি সেই মানে সবার সাথে আসতে পারলি না, আমাদের সাথে আসলি, মুরব্বীদের সাথে। কি সে গাড়ি ঢুকছে। গাড়িতে চস, মানে ওদের সাথে থাকলে একটু দুষ্টামি করতে পারতি। তাও তো হন্ডা দাইছে, মজা লাগছে। হোন্ডার একটা আলাদা মজা না? ব্রাদার, তোমার হোন্ডায় উঠছিলাম কিসের জন্য জানো? তুমি আমার পাটা ব্যথা করতেছে, তো তুমি যেন আমার একটু আগায় দাও। তুমি কি করলা? অর্ধেক রাস্তা নিয়ে যায় গাও, হেলমেট আনতে বুঝলা গেছি। আর আমি কি হেলমেট আনার ছেলে? এই যে পিছনে এই দুইটারও খাটাইছ, আমার মনে হয় বদ্ধ টিকাটা নিব। এই যে দেখো রাজকুমারের মতো দেখান যায়, পোলাডারে দেখা যায় রাজকুমারের মতো। এটি কি এটি ये सब क्या देखना पड़ रहा है? হেলমেট আনার মানুষ? এটি কি যায় কইতাম, থাক আজ এ পর্যন্তই। আপনারা স্টে টিউনড ফর দ্য নেক্সট আপডেট উইল প্রোভাইড ইন দিস চ্যানেল ইনশাআল্লাহ।